হ্যালো, গুড মর্নিং সবাইকে। আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো ছুটির পরে আজকে প্রথম অফিস যাবো, ফার্স্ট ডে। তো ঝটপট রান্না করতে হবে। বেশি কিছু করবো না, জাস্ট একটা মাছের ঝোল আর কিছু ভাজাভাজি করবো। তো মা ওখানে সবজি কাটছে, চলো দেখা যাক। মা এখানে বসে সবজি কাটছে। হবে আজকে রান্না বিট গাজর ভাজা আর ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল। তো মা সবজিগুলো কেটে দিচ্ছে, কারণ নাহলে পারবো না অফিস বেরোতে আর কি সময় মতো। তাই এদিকে আমার ভাত ফুটে গেছে, আর এদিকে গরম জলের মধ্যে ফুলকপিগুলোকে একটু ভাপিয়ে নেবো, নিয়ে তারপরে ভেজে তরকারি করবো। কারণ যদি পোকা টোকা কিছু থাকে আর কি, ভালো করে মা দেখেই কেটে দিয়েছে, কিন্তু তারপরেও যদি কোনো কিছু থাকে তো তাহলে সেটা বেরিয়ে যাবে। এটা হালকা উষ্ণ গরম জল করে সেটার মধ্যে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেবো। এদিকে ফ্রিজ থেকে মাছ বের করে জলে চুবিয়ে দিয়েছি, নাহলে এগুলো ছাড়ছিল না, পুরো বরফ জমে গিয়েছিল, হাত দিয়ে তোলা যাচ্ছিল না। তাই একটু জল ঢেলে দিয়েছি যাতে তাড়াতাড়ি ছেড়ে যায় মাছগুলো। এখানে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে তেল গরম হয়ে গেছে একদম ভালোভাবে। ঝটপট এবার মাছগুলোকে ভেজে নেব। মাছ ভেজে তুলে নিয়েছি এখানে, আর মাছ ভাজার তেলে এখানে ফুলকপিটাকে হালকা করে ভেজে নিচ্ছি। মনটা ভীষণই খারাপ জানেন তো, কারণ 3 তারিখে আমার অফিসে জয়েনিং ছিল, আর 2 তারিখেই আমাদেরকে ফিরে যেতে হয়েছে যেহেতু। আর ফেরার সময় ঠাম্মুর ওই কান্না ভেজা চোখটা বারবার মনে পড়ে। এখন বেশ কিছুদিন এটা আমার চলবে, সারা বছর কাছে পায় না এই সময়টাতে বাড়িতে গেলে। আর ফেরার সময় প্রতি বছরই হয়, এটা প্রচণ্ড কান্নাকাটি করে, ভীষণ কষ্ট হয়। কিন্তু কিছু করার নেই, চাকরিও তো করতে হবে, বাবা মার দায়িত্ব, ফ্যামিলির দায়িত্ব, সব কিছু বাড়ির বড়দেরকে তো পালন করতেই হয়। তো বলে এসেছি যে 1 বছর না হলেও মাস 3-4 পর আমি আবার যাবো, ঘুরে আসবো ওখান থেকে। কথা বলতে বলতে রান্নাটাও বসিয়ে দিলাম মাছের ঝোল। আচ্ছা, আমার মতো এরকম ভালোবাসার মানুষগুলোকে ছেড়ে চাকরির জন্য প্রফেশনের জন্য দূরে কারা কারা থাকেন আমাকে কমেন্টে জানাবেন। এই যেমন দাদু দিদা, ঠাকুমা ঠাকুরদাদা, এই মানুষগুলো ভীষণ ইমোশনের হয়, ভীষণ কাছের হয়, ভালোবাসার। ভীষণ কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। গল্প করতে করতে এখানে আমার মাছের ঝোল ফুটে গেছে ভালোভাবে। মাছগুলোকে দিয়ে দিচ্ছি এবারে। খুব ভালো করে ফুটিয়ে নেব, নিয়ে নামাবো মাছের ঝোলটা। তারপরে আবার বিট ভাজাটা বসাতে হবে, যেহেতু অফিস যাব, লেট করলে চলবে না, সেই কারণে। মাছের ঝোল নামানো হয়ে গেছে। এবার ঝটপট বিট ভাজা, মানে বিট আর গাজর আর কি একসাথে দিয়ে ভাজা, আর সামান্য একটু লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজেছি। খুব বেশি মশলা আমরা খাই না বিট গাজর ভাজাতে। তো বাস, রান্নাবান্না কমপ্লিট আমার। খেতে বসে পড়েছি। খাওয়া কমপ্লিট করেই ঝটপট রেডি হতে হবে। যেহেতু লং ছুটির পর জয়েন করছি, একটু তাড়াতাড়ি বেরোবো, বেশ কিছু ফর্মালিটিস থাকে জয়েনিংয়ের আগে। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো এবার। কেমন লাগলো আজকের ভিডিওটি জানাবেন কমেন্টে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।